রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ভাই এবার খেয়াল করে দেখুন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় তার মিশরের মধ্যে এক খুশি করে এক মানুষকে মেরে ফেলেছিল। ফিরাউন তাকে তাড়া করবে, তার আগেই সে মিশর ছেড়ে মাদায়ানে চলে গেছে। মাদায়ানে যাওয়ার পরে সেখানে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিয়ে করেছেন, জীবন যাপন করছিলেন। স্ত্রী সন্তান সম্পদ এমন সময় অর্ডার হয়েছে, মাদায়ান ছেড়ে আবার মিশরে যাও। মিশরের দিকে তিনি যাচ্ছেন, রাত্র গভীর হয়ে গেছে। গভীর রাত, মরুভূমি পথ, ডানে বামে সামনে পেছনে কাউকেই দেখা যায় না। কোন রাস্তায় চলছে, কিভাবে চলছে, কোনো কিছুই ঠিক মতো বোঝা যায় না। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, সন্তান হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেছে। একলা মানুষ, স্ত্রীকে কিভাবে সাহায্য করবেন? ডানে বামে খুঁজতে লাগলেন, কোথাও একটু আগুন পাওয়া যায় কিনা, একটু গরম কোনো কিছু পাওয়া যায় কিনা, যাতে স্ত্রী কিছুটা কষ্ট লাঘব হয়। ডানে বামে আগুন খুঁজতে লাগলেন, দৌড়তে দৌড়তে এক জায়গায় দেখেন দূর পাহাড়ের উপরে আগুন জ্বলতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন দেখে যখন তার কাছে গেলেন, যে দেখেন এটা তো কোনো আগুন নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া মুসা, হে মুসা সামনে আসো। সামনে আসার পরে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত বিশাল বড় মর্যাদা, এত বড় মর্যাদা পেয়েছেন, সম্মানিত হয়েছেন, মনে মনে অনেক খুশি হয়েছে। কিন্তু তারপরেও তিনি যখন আছেন, মনের মধ্যে অস্থিরতা কাটে না। কারণ স্ত্রী তো বড় কষ্টে জীবনযাপন করছে, স্ত্রী বড় কষ্টের মধ্যে আছে, এই স্থিরতা অন্তর থেকে কাটে না। আমাদের হালত যেন নামাজে যাই ঠিক, নামাজ আদায় করি ঠিক, কিন্তু মনের মধ্যে অস্থিরতা থাকে কি থাকে না? মনের মধ্যে অস্থিরতা থাকে। ব্যবসা কোথায় গেল, কৃষিকাজ কোথায় গেল, ওই জিনিসটা শেষ হয়ে গেল, এরকম নানান অস্থিরতা আছে। ঘটনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, সম্মানিত হইলেন। এখন তার খুশি হওয়ার কথা, কিন্তু যত খুশির জিনিসই একটু মনের মধ্যে অস্থিরতা। আমার ওয়াইফ তো ওখানে কষ্টে আছে, তার জন্য কিছু করতে পারতেছে না, নবী হয়ে কি হইল আমার, এরকম একটা ব্যাপার। আমাদের যাই কিন্তু চিন্তা থাকে, অস্থিরতা থাকে। এত বাইরে থাকলে এই কাজটা করতে পারতাম, এই লাভটা আমার হইত, এত টাকা আমার ইনকাম হইত। আমার ভাইরা অস্থিরতার চাটেরা স্ত্রীর কাছে গেলেন আর বললেন, তোমার উপকারের জন্য গিয়েছি, কিন্তু কোনো কিছুই পাই নাই। বললো, আল্লাহ পাক আমাকে মর্যাদা দিয়েছেন, নবী বানায় ফেলেছেন, নবুয়ত দান করেছেন। এমন সময় ওহী নাযিল হয়ে গেল, ও মুসা, তোমার সামনে যে পাথরগুলি তুমি দেখতে পাচ্ছ, এই পাথরগুলির মধ্যে বড় যে পাথরটা আছে, এই পাথরের উপরে তুমি লাঠি দিয়ে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার হয়েছে, তাই আর দেরি করলেন না, লাঠিটা উঠালেন আর পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পরে দেখলেন পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি লক্ষ্য করে দেখলেন সেই পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহু আকবার। আমার অর্ডার আসলো, মুসা এই পাথরের উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় পাথরটার উপরে আঘাত করলেন। তিনি লক্ষ্য করে দেখেন দ্বিতীয় পাথরটাও ভেঙে গেল।
খন্ড খন্ড হয়ে তার ভিতর থেকে আর একটা পাথর বের হয়ে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্যজনক হয়ে যাচ্ছিলেন, এই কেমন ব্যাপার, পাথরের ভিতরে আবার পাথর কিভাবে আসে? আল্লাহ পাক অর্ডার করলেন, মুসা থেমো না, এই পাথরটাকে ওপারো। তিনি যখন এই তিক্ত পাথরটি উপরে আঘাত করলেন, দেখলেন পাথরটা খণ্ডিত হয়ে গেছে, আর ভিতর থেকে ছোট্ট একটা কি, ছোট্ট একটা পতঙ্গ, যার মুখের মধ্যে খাবার, আল্লাহু আকবার, ছোট্ট একটা কি মুখের মধ্যে খাবার নিয়া হেঁটে হেঁটে পা পা করে মুসা আলাইহিস সালামের কাছে চলে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আর ওই কীট পতঙ্গের মাঝখানে আবরণ দূর করে দিলেন। তারা একজন যেন আরেকজনের কথা শুনতে পারে, একজন যেন আরেকজনকে বুঝতে পারে, সেজন্য আবরণ তুলে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, হে কীট, পাথরের ভেতরে পাথর, তার ভেতরে আবার পাথর, তার ভেতরে আবার পাথর, সেই পাথরের ভেতরে তুমি, এতগুলা পাথরের ভেতরে, পাথরের ভেতরে তোমার মুখের মধ্যে খাবার আসলো কোথা থেকে? প্রশ্ন জাগে কি জাগে না আমার ভাই? পাথরের ভেতরে পাথর, তার ভেতরে আবার পাথর, তার ভেতরে তুমি, তোমার মুখে খাবার আসলো কোথা থেকে? রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? এই বিশ্বাসটা অন্তরে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করছিলেন, এবার আল্লাহ আবরণ তুলে দিয়েছেন। এবার কি কর্তব্য, তার কথা বলতেছে, ও মুসা, তুমি আমার মুখের ভেতরে একটা মাত্র আঘাত দেখলে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম আঘাত আমার যতদিন জন্মগ্রহণ করেছি ততদিন থেকে আমাকে দিয়ে আসতেছে। আমি তো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলেই খ্যাত হলেন না, এতটুকু বলেই থেমে যান নাই, বরং কীট পতঙ্গ তার জবান থেকে বলতে লাগলো, সুবহানাল্লাহি ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সকলেই বলুন আল্লাহু আকবার। কীট পতঙ্গ তার জবান দিয়ে বলতে লাগলো, সকল প্রশংসা, সকল পবিত্রতা ওই মহান সত্তার জন্য, বাইয়ানি, যিনি আমাকে দেখেন। আল্লাহু আকবার। একটা ছোট কি পাথরের ভেতরে, পাথরের ভেতরে, পাথরের ভেতরে অবস্থান করছে, সেটাকে আল্লাহ দেখেন। আল্লাহু আকবার। প্রশংসা ওই মহান মালিকের, যিনি আমাকে দেখেন, যিনি আমার প্রত্যেকটা কথাকে শ্রবণ করেন। আল্লাহু আকবার। যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাকে স্মরণে রাখেন, কখনোই ভুলেন না। কি বলতেছে? প্রশংসা ওই মহান সত্তা, যিনি আমাকে দেখেন, আমার প্রত্যেকটা কথা শুনেন, আমাদের রিজিক দেন, আমাদের স্মরণে রাখেন, কখনো ভুলে যান না।